ডাকসুর সাবেক বিবি আমাদের প্রিয় ভাই নুরুল হক নুরু সহ দলের নেতাকর্মীদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে আজকে বাংলাদেশের রাজনীতি উত্তাল হয়েছে। সে উত্তাল রাজনীতির প্রেক্ষাপটে আজকে আমরা বাংলাদেশের সবকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এই মঞ্চে এসেছেন, উলামায়ে কেরামরা এখানে এসেছেন, ইসলামী দলের নেতৃবৃন্দ এসেছেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এখানে এসেছেন। এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সাংবাদিক বন্ধুগণ সহ সংগ্রামী দেশবাসী, সময় খুব কমে গেছে, নেতৃবৃন্দ কথা বলেছেন। আমরা খুব স্পষ্ট ভাষায় বলতে চাই, এই হামলা ছিল কোন একটি দলের উপর হামলা ছিল না, শুধু এটি এই হামলা বাংলাদেশের উপর হামলা, এই হামলা বাংলাদেশের গণতন্ত্রের উপর হামলা, এই হামলা জুলাইয়ের অক্ষের বিরুদ্ধে হামলা। এই হামলা ছিল বাংলাদেশ থেকে যে ফেসিবাদকে আমরা 5 আগস্ট বিদায় করেছিলাম, সেই ফেসিবাদ আর তার দোসরদের ফিরে আসার আরেকটি অপচেষ্টার নাম। আমাদের দুর্ভাগ্য যে এই হামলার সাথে প্রশাসনের ব্যক্তিরা জড়িত, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জড়িত, আর্মির সদস্যরা জড়িত, যেটি দেখার জন্য আর কোনো প্রয়োজন নেই। খুবই স্পষ্ট ভাষায় দেখা গিয়েছে পুলিশ এবং আর্মির কিছু সদস্য এই হামলাটি করেছে। আমরা আশ্চর্য হয়ে আজকে বলতে চাই, আওয়ামী লীগ ফেসিবাদ বিদায় নিয়েছে, কিন্তু এই ফেসিবাদকে তৈরি করেছিল যারা, সেই জাতীয় পার্টি, সেই 14 দল এখনো আছে, সেই নেতৃবৃন্দেও যারা গত 14, 18 আর 24-এর নির্বাচনে আওয়ামী লীগকে শক্তি জুগিয়েছে, সেই শক্তির বাংলাদেশের রাজনীতি করার কোনো সুযোগ নেই। বাংলাদেশের মানুষ আওয়ামী ফেসিবাদ মুক্ত, জাতীয় পার্টি মুক্ত, 14 দল মুক্ত বাংলাদেশ দেখতে চায়। আজকের সমাবেশ থেকে আমরা সেই মেসেজ দিতে চাই। অবিলম্বে সন্ত্রাসীদেরকে গ্রেফতার, আইনের আওতায় আনতে হবে এবং ভবিষ্যৎ বাংলাদেশের জন্য এই ধরনের কোনো আক্রমণ হলে দেশবাসী আমরা ঐক্যবদ্ধভাবে সেই প্রতিরোধ করব ইনশাআল্লাহ। আসুন আগামীর বাংলাদেশ গড়ার জন্য আমাদের সংস্কারের কার্যক্রম, বিচারের কার্যক্রম, যে 1,500 শহীদ হয়েছেন, 30,000 ভাই আহত হয়েছেন, আমরা তাদেরকে কথা দিতে চাই যে আমরা ফেসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছিলাম, আমরা ঐক্যবদ্ধ আছি ইনশাআল্লাহ। কোনো শক্তির কাছে আমরা মাথা নত করব না। আগামীর বাংলাদেশে আমাদের সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে, নৈরাজ্যের বিরুদ্ধে, ফেসিবাদের বিরুদ্ধে, আওয়ামী লীগ আর তার দোসরের বিরুদ্ধে আমাদের যুদ্ধ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সে আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।